নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, আপনার ব্যবসা কি ধীরে ধীরে উন্নতি হচ্ছে নাকি বারবার আর্থিক ক্ষতি, আইনি জটিলতা এবং অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হচ্ছেন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এগুলো কি শনিদেবের আশীর্বাদ নাকি সতর্কতা? আজকের ভিডিওতে জানাবো শনিদেবের 7টি গুরুত্বপূর্ণ সংকেত সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার জীবন বদলে দিতে পারে। শনিদেবকে হিন্দু ধর্মে শনিদেব হলেন কর্মফলদাতা দেবতা, যিনি মানুষের ভালো ও মন্দ কর্মের বিচার করে সে অনুযায়ী ফল প্রদান করেন। জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে শৃঙ্খলা, পরিশ্রম, ন্যায় বিচার, ধৈর্য এবং কর্মফলের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। শনিদেব কখনো অকারণে কষ্ট দেন না, তিনি মানুষকে সঠিক পথে চলতে এবং নিজের কর্মের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষা দেন। শনিদেবের ইতিবাচক প্রভাবের কয়েকটি লক্ষণ নিয়ে আলোচনা করছি। 4টি লক্ষণ। ধীরে ধীরে কিন্তু স্থায়ী আয় বৃদ্ধি। যদি আপনার ব্যবসায় হঠাৎ বড় লাভ না হলেও নিয়মিত স্থায়ী উন্নতি হতে থাকে, তাহলে এটিকে শনির শুভ প্রভাব হিসাবে বিবেচনা করা হয় বা শুভ লক্ষণ। ধীরে ধীরে আয় বৃদ্ধি। ব্যবসা যারা করছেন, ব্যবসায় স্থিতিশীলতা আসা, দীর্ঘমেয়াদী উন্নতির সম্ভাবনা তৈরি হওয়া। শনিদেব দ্রুত সাফল্যের পরিবর্তে পরিশ্রমের মাধ্যমে স্থায়ী সাফল্য প্রদান করেন বলে বিশ্বাস করা হয়। 2 নম্বর, পুরনো ঋণ বা আটকে থাকা টাকা ফিরে পাওয়া। অনেক সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাওয়া বা পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ তৈরি হয়। যে লক্ষণগুলো: পাওনা টাকা ফিরে পাওয়া বা ঋণ মুক্ত হওয়ার সুযোগ, আর্থিক দায়বদ্ধতা কমে আসা। এটি কর্মফলের ইতিবাচক প্রতিফলন হিসাবে দেখা হয়। 3 নম্বর, যারা ব্যবসা করছেন, ব্যবসায় শৃঙ্খলা বা নিয়মবর্তিতা বৃদ্ধি। শনি শৃঙ্খলার গ্রহ, তাই ব্যবসায় সঠিক পরিকল্পনা, সময় নিষ্ঠা এবং নিয়ম মেনে চলার অভ্যাস তৈরি হলে তা শুভ সংকেত হিসাবে ধরা হয়। লক্ষণগুলো: কাজের সঠিক পরিকল্পনা, সময় মতো সিদ্ধান্ত গ্রহণ, কর্মক্ষেত্রে দায়িত্ববোধ বৃদ্ধি। শিক্ষা, শৃঙ্খলাই দীর্ঘমেয়াদী সাফল্যের অন্যতম ভিত্তি। 4 নম্বর, বিশ্বস্ত কর্মচারী ও সহযোগী পাওয়া। যদি ব্যবসায় বিশ্বস্ত এবং পরিশ্রমী কর্মচারী বা অংশীদার যুক্ত হন, তাহলে এটিকে শনির আশীর্বাদ বলে মনে করেন। লক্ষণ হচ্ছে কর্মীদের অনুগত্য বৃদ্ধি, দলের মধ্যে সমন্বয় তৈরি হওয়া, ব্যবসার প্রতি দলের দায়িত্বশীলতা বৃদ্ধি। শনিদেবের সতর্কবার্তা 3টি লক্ষণ: বারবার আর্থিক ক্ষতি। যদি বিনিয়োগের পর বারবার ক্ষতি হয় অথবা অপ্রত্যাশিত অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে এটিকে আত্মসমালোচনার সময় হিসাবে ধরা হয়। লক্ষণগুলো হচ্ছে নগদ অর্থের সংকট, অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি, ভুল আর্থিক সিদ্ধান্তে পুনরাবৃত্তি। শিক্ষা, অর্থ ব্যবস্থাপনায় আরও সতর্কতা হওয়া প্রয়োজন। 6 নম্বর হচ্ছে কাজে অপ্রত্যাশিত বিলম্ব। ব্যবসায় চুক্তি, লাইসেন্স, প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ কাজ বারবার দেরি হলে ধৈর্য ও পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন হতে পারে। লক্ষণ হচ্ছে কাজ সম্পন্ন হতে অতিরিক্ত সময় লাগা, অনুমোদন বা নথিপত্রে বিলম্ব, লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি হওয়া। শিক্ষা, শনির শিক্ষা হলো ধৈর্য এবং সঠিক প্রস্তুতি।
আর 7 নম্বর হচ্ছে আইন বা নৈতিক সমস্যায় জড়িয়ে পড়া। জ্যোতিষ মতে অন্যায় কাজ, অসততা বা নৈতিক বিচ্যুতি থাকলে বারবার তার ফল ভোগ করতে হতে পারে। লক্ষণ হচ্ছে আইনি জটিলতা, ব্যবসায়িক বিরোধ বৃদ্ধি, সুনাম ক্ষুণ্ণ হওয়া। শিক্ষা, সততা ও ন্যায় পরায়ণতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেবের কৃপা লাভের কি করবেন? সততা ও ন্যায়ের পথে চলুন, কঠোর পরিশ্রম করুন, সময়ের মূল্য দিন, দরিদ্র এবং অসহায় মানুষকে সাহায্য করুন, অহংকার ও অন্যায় থেকে দূরে থাকুন, নিয়মিত আত্মবিশ্লেষণ করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখবেন, এই বিষয়গুলো জ্যোতিষীয় বিশ্বাস এবং ধর্মীয় ধারণার উপর ভিত্তি করে, এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তুর পরিস্থিতি, আর্থিক পরিকল্পনা এবং বিশেষজ্ঞদের পরামর্শকে অগ্রাধিকার দেওয়া উচিত। আপনার জীবনে কি এই লক্ষণগুলোর কোনোটি দেখা যাচ্ছে? কমেন্টে অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে, তথ্যবহুল মনে হয়, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন। জয় শনিদেব। শনিদেব কি আপনার ব্যবসায় উন্নতির সংকেত দিচ্ছেন? জেনে নিন এই 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আবার যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মাতারা। সকলেই ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক, এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মাতারা।